ভোরের আলো দেখতে পাওয়ার সাথে সাথে আমরা সেই আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর দিনের আলোতে বুঝতে পারলাম আসলে চারদিকের পরিবেশ পরিস্থিতি, আসলে আমাদের এলাকা সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত ছিল। কোনোভাবেই আসলে মানতে পারছিলাম না এতটা পানি থই থই করছে এলাকায়। অন্যরকম একটা ভীতিকর পরিস্থিতি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির অর্ধেক বা তারও বেশি ডুবে আছে। আমরা যত সামনের দিকে যাচ্ছিলাম ততই এটা আরও পরিষ্কার হচ্ছিল। আমাদের বোটের মধ্যে যারা ছিল সবাই অনেকটা কিং কর্তব্য বিমূঢ় ছিল। কেউই আসলে মানতে পারছিল না যে আসলে কী ঘটছে কী ঘটেছে। দেখতে পাচ্ছেন একেবারে চাল পর্যন্তই পানি ছুঁই ছুঁই অবস্থা ছিল। সবাই নিজের পরিবারের জন্য আরও বেশি চিন্তিত হচ্ছিল আর ভাবছিল কত তাড়াতাড়ি পৌঁছানো যায় এলাকায়। সবার মতো আমিও ঠিক আমার ভাই মায়ের জন্য চিন্তা করছিলাম তারা কেমন আছে, কিভাবে আছে। কারণ কোনো কমিউনিকেশন নেই, মোবাইল কমিউনিকেশন টোটালি বন্ধ ছিল। এই 3 দিন থেকে 4 দিন কেউই যোগাযোগ করতে পারছিলাম না। ইভেন আমার মতো বাকিরাও তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না। এরকম পরিস্থিতি আমাদের জন্য, ফেনীবাসীর জন্য বা ছাগলনাইয়াবাসীর জন্য কখনোই আসেনি। আমরা চাই আর কখনোই এমন না হোক, এমন না আসুক। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক।